বিড়াল ছাড়েও না, অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও নাই। ওই নারীটাও বিড়ালের খানা দেয় না, রাগ করিয়া। বিড়ালটা না খাইয়া কিছুদিন খাঁচায় আটকানোর পরে হঠাৎ করে বিড়ালটা ক্ষুধার তৃষ্ণায় ধুকে ধুকে মরে গেল। রহমতের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এত বড় আমলওয়ালা নারীর উপরে হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসছে, ও আমলওয়ালা নারী, তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। একটা বিড়ালের উপরে জুলুম, জীবনের সব আমল বরবাদ। কিন্তু আপনি আমি যদি মানুষের সাথে জুলুম করি, শিক্ষক ছাত্রের উপরে জুলুম, ছাত্রের পক্ষ থেকে শিক্ষকের উপরে জুলুম, মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে জুলুম, সন্তানের পক্ষ থেকে মা বাবার উপরে জুলুম, আছে না নাই? খুব কঠিন কথা। এই সামান্যতম একটা বিড়ালের উপরে জুলুম করার কারণে জীবনের সব আমল বরবাদ। আপনি আমি কত জুলুম করি, বাবা হইয়া সন্তানের সাথে জুলুম করি, স্বামী হইয়া স্ত্রীর উপরে জুলুম, শিক্ষক হইয়া ছাত্রের উপরে জুলুম, এইভাবে জুলুম মালিক হইয়া কর্মচারীর সাথে জুলুম। এরে আল্লাহর বান্দা, এই জুলুম করলে আপনার আমার উপায় কি হবে? এখন একটাই পথ। আল্লাহ বলেন, আমি তওবার দরজা খুলে দিলাম। আল্লাহ হেদায়াতের জন্য কোরআন দিলেন। কোরআন হলো ঔষধ। উলামায়ে কেরামের কাছে যাইয়া ঔষধ সেবন করিয়া নিজে জুলুম থেকে নিজেরে বাঁচাও। ও তুষারধারার মুসলমান যুবক বাবারা, একবারও আমি এখন পর্যন্ত বলি নাই টুপি লাগাও। আমি এতক্ষণ বয়ান করতেছি, একবারও বলি নাই দাড়ি লাগাও, একবারও বলি নাই তুমি স্কুল ছাড়িয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই তুমি আমার মতো হুজুর হও, একবারও বলি নাই তুমি চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও। বরং আমি সারা দেশেই বলি, ও আমার কলিজার যুবক বাবারা, স্কুলে থাকো, কলেজে থাকো, চাকরি করো, ব্যবসা করো, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। বরং আমি দোয়া করে যাচ্ছি, আখিরি দোয়া করবেন মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম। বলে গেলাম যুবক বাবারা, আপনারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, লেখাপড়া করিয়া অন্তর থেকে দোয়া করি ডাক্তার হয়ে যান, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, পারলে তুমি ওসি ডিসিএসপি হও, এমপি হও, মন্ত্রী হও। তবে ছোট দাবি বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগে তোমার জীবন নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার জায়গা মা বাবা। তুমি যত